আপনারা দেখছেন বার্তা এক নজর। সমব্যথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে ট্যাক্স বলে অভিযোগ। চৌকিদারি ট্যাক্স এমনই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুলল চাঁদপুর অঞ্চলের প্রধান। মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপি প্রধান পাপিয়াঢালী সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন পঞ্চায়েতের তৃণমূল বিরোধী দলনেতা রঞ্জিত ওরাও। এই ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে। বিরোধী দলনেতার অভিযোগ, চলতি মাসের 5 তারিখে পঞ্চায়েত দপ্তরে রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের টাকা প্রদান করা হয়। সেই অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন। কিন্তু অভিযোগ যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয়। কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য ছিল 50 টাকা, কিন্তু ট্যাক্স কালেক্টর 50 টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে কারো কাছে 100, 200, কারোর কাছে 300 টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার। এই বিষয়ে চাঁদপুর অঞ্চলের বিজেপি প্রধান পাপিয়াঢালী সরকার বলেন, তাদের কাছে কোনো বেশি টাকা নেওয়া হচ্ছে না। যাদের নামে ট্যাক্স রয়েছে বা বাকি রয়েছে সেই হিসাবেই বকেয়া ট্যাক্স সরকারি নিয়ম মেনেই নেওয়া হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছেন সেটা একদমই ভিত্তিহীন। বকেয়া ট্যাক্স আদায় করতে গিয়ে কারো 200 বা কারো 100 বাকি রয়েছে, সেই টাকা নিতে যায় পঞ্চায়েতের কর্মীরা। সেই টাকার হিসেব রীতিমতো সরকারি খাতায় তোলা রয়েছে। বিরোধীরা যদি দেখতে চায় দেখতে পারেন কোথায় কত টাকা কী কারণে নেওয়া হচ্ছে, সব বিস্তারিত লেখা রয়েছে। ডিউ না, সেটা ডিউ আছে না কি আছে সেটা তদন্ত সাপেক্ষে দেখা হোক। কারণ আমি যে অভিযোগটা করেছিলাম যে মৃত্যু লোকের নামে কি করে ট্যাক্স নেওয়া হয়, তাহলে মৃত্যু লোকের নামে ট্যাক্স নিচ্ছে সেটা কি সাধারণ ব্যাপার? সেটা খতিয়ে দেখা হোক। এই ভুলগুলো কেন করেছে বা এর পিছনে কি কারণ আছে সেটা প্রকাশ করুক। আর যেটা বলছে যে ট্যাক্সগুলো গতবার যেই টাকা নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এবারও নেওয়া হয়েছে, সেই তালিকা প্রকাশ করুক। তাদের রেজিস্ট্রেশন খাতায় রয়েছে বলুন। হ্যাঁ, রেজিস্টার খাতায় সেটা তদন্ত সাপেক্ষে সব বেরিয়ে আসুক, তালিকা প্রকাশ করুক। গতবার কত নিয়েছিল, এবার কত নেওয়া হয়েছে। গতবারের ডিউ দেখানো হলো নাকি? গতবার ডিউ দেখানো হয়েছে কি না কি সেটা তো তথ্য বের করলে তো বোঝা যাবে। হ্যাঁ, প্রধান এটা চাইতে পারে যে ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিসগুলো বলছে। আপনারা কি ব্লক প্রশাসনের কাছে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, ব্লক প্রশাসনের কাছে কমপ্লেনটা করার পরে আর জানানো হয়নি। তবে আমরা কিন্তু চুপচাপ থেমে নেই, আমরা কিন্তু আবার আন্দোলনে নামবো। আপনার নাম ও পরিচয় একটু দিন। আমার নাম রঞ্জিত রাও, আমি চাঁদপুর জিপির বিরোধী দলনেতা। কারণ যার নামে ট্যাক্স বেশি কাটা হয়েছে আগে থেকে ওনার বাকি ছিল, এবং এই বছরে যেটা ধার্য প্লাস আগের বাকি, ওটা ওই দুটা মিলে কাটা হয়েছে। আবার মৃত ব্যক্তির নামে ট্যাক্স কাটা হয়েছে, যেহেতু অ্যাসেসমেন্ট তালিকা ওর নামে আগে ছিল তাই কেটেছে। মানে যার নামে কি বাকি ছিল ওনার নামে, মৃত্যু ব্যক্তির নামে বাকি ছিল বলে উনি হয়তো কেটেছেন আদায়কারী। মানে বাড়ি থেকে কি সেটাই বলা হয়েছিল? হ্যাঁ, তাহলে পরিবারের মনে হয় বলেছিল। অ্যাসেসমেন্ট তালিকা তো ওর আদায়কারীর কাছে থাকে, উনি আদায় করেন। আপনার নাম আর পরিচয়? উনি সবল সেক্রেটারি চাঁদপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক।